ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিকাশের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করবেন। অর্থাৎ কারো সামনে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। কেউ পাসওয়ার্ড হ্যাক করারও ভয় আপনার মধ্যে থাকবে না। সো সেই প্রসেসটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যারা এই বিষয়টি নিয়ে শিখতে আগ্রহী তারা ভিডিওটি দেখতে থাকুন এবং যাদের আগ্রহ নাই তারা স্কিপ করতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এইখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখতে পাবেন টাচ ফেস আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টাচ ফেস আইডি, এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে বিকাশের পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু দিয়ে দিবেন। এখানে আমি পিনটা দিয়ে দিব। তো পিনটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশনে এই যে পিন কনফার্ম করুন, এই অপশনে ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু ভেরিফাই করতে বলতেছে। আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিন এখানে। তো এখানে কিন্তু অভিনন্দন, আপনি সফলভাবে টাচ ফেস আইডি চালু করেছেন। এখানে ঠিক আছে অপশনে ক্লিক করুন। এই হয়ে গেল টাচ ফেস আইডি বন্ধ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আর কোনো কিছু করতে হবে না। আপনার কিন্তু এখন টাচ ফেস আইডি দুইটাই কিন্তু এখানে কাজ করবে। সো আগে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আপনার ফোনে দিয়ে রাখবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। অথবা এখান থেকেও আপনারা করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। আজকের মতো এখানেই আমি নাহিদ বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের সাথে আপনারা সবাই সদা সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম।